প্রথমে প্রণাম করি পরমেশ, যাহার গুণ কীর্তন বর্ণি আসে বেদনা করিবারে পারে প্রণাম করি তারে বারে বারে আপনারা আছেন যত আমার সাধু ভক্তগণে করলে নাকি সাধু সঙ্গ পবিত্র হইবে এ পাপ অঙ্গ। ভুল ত্রুটি খুঁটিনাটি আছে জীবন ভর, আজ সাধু গুরুর আগমনে আপনাদের মতো বৈষ্ণব ভক্তের আহ্বানে এসেছি মধুর বৃন্দাব। হে আমার কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, রাম ভক্ত ও আমার ভক্তিমতী মায়েরা ও আগত বহিরাগত অনেক ভক্ত এখানে উপস্থিত আছেন। এই রামায়ণ জগতে সর্বকনিষ্ঠা রামায়ণ গায়িকা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধমাধুনী রামায়ণ গায়িকা ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী সোমা সরকার ও আমার ছোট্ট একটি সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। এই শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ দিনে আপনারা শ্রোতারা শুনিয়ে বসে আছেন। কেননা দুটো কৃষ্ণ কথা, হরি কথা, এই রাম কথা শ্রবণ করবো বলে। কিন্তু মাতাই তো এখানে আসার তো একটাই কারণ, আমরা সকলে দুটো ভগবানের কথা শুনবো। কিন্তু ভক্তবৃন্দ, আলোচনার প্রথমেই আমি একটি কথা বলতে চাই, যিনি কিনা এই সৃষ্টি স্থিতি এই লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ওই ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা কিনা বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা বর্ণনা করতে পারলেন না। চতুর্মুখ ব্রহ্মা তার চারটি মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না। দেবাদিদেব মহাদেব, যার কিনা 5টি মুখ ছিল, আমরা যাকে মাগো পঞ্চানন বলে জানি, সেই ভোলানাথ মহেশ্বর তার 5 মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না। যার কথা কোনো দেবদেবী বর্ণনা করতে পারলেন না, সেই তার কথা আমার মতো একটি সাধারণ মেয়ে, মা সারাদিন যে কত ভুল করি আমি নিজেও জানি না। চলার পথে ভুল হয়ে যায়, বলার সময় ভুল হয়ে যায়, এই জীবনটাই যে ভুলে ভরা। এই ভুলের মাঝে থেকে কি ওই ভগবান
শুনেছি ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষে দিন হয় মহা। শুনেছি ভক্তের কৃপা থাকলে, আপনাদের মতো ভক্তের আশীর্বাদ মাথায় থাকলে নাকি অসত্যকে সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। তাই ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের এখানে এসেছি নিজের সন্তান ভেবে আমাকে যদি একটু আশীর্বাদ করে, তাহলে আপনাদের আশীর্বাদের বলে হয়তো আমি এখানে দাঁড়িয়ে দুটো ভগবানের কথা বলতে পারব। আপনারা আশীর্বাদ করলেই হয়তো আমি এখানে দাঁড়িয়ে দুটো ভগবানের কথা বলতে পারব। তবে ভক্তবৃন্দ, ওই ভগবানের গুণ কথা বলবো, ওই ভগবানের তত্ত্ব কথা বলবো, এমন তত্ত্ববিদ আমি নই। গুরুর কৃপা এই অধরে যতটুকু ধরে রাখতে পেরেছি, আপনারা আমায় পূর্ণ আশীর্বাদ করুন। আমি যেন এই স্থানে দাঁড়িয়ে যতটুকু শিখেছি ঠিক ততটুকুই আলোচনা করতে পারি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা আলী, নামের শোভা তেমনই ওগো এখানে আছেন যত আমার গৌর গোবিন্দ ভক্তগণ। ভগবানের চরণ প্রাপ্তির জন্য আপনাদের মতো ভক্তের চরণ ধুলিকে আশ্রয় করে তার চরণে ঠাঁই পাওয়ার জন্য আমাদের ধরাধামে আসে। কেন মা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের জন্মটা বাবা কৃষ্ণ ভজিবার জন্য, কিন্তু আমরা মিছে মায়ায় আবদ্ধ হয়ে, সংসারের মায়ায় আবদ্ধ হয়ে একটা বৃক্ষের মতো অচল হয়ে গেছে। দেখো, প্রাণ গোবিন্দ তার নিকটের প্রতিনিধি করে, তার একান্ত কাছের প্রতিনিধি করে আপনাকে আমাকে আমাদের সকলকে পাঠিয়েছে ধরাধামে। কেন মা? তার লীলা খেলা খেলবার জন্য। কিন্তু আমরা সংসারে এসে কি করেছি? সংসারের মায়ায় ডুবে গেছি। সংসার দুটি কথা, সং আর সার। আমাদের সকলের কর্তব্য ছিল এই সংকে বর্জন করে সারকে গ্রহণ করে সত্যকে সাথে নিয়ে চলা। কিন্তু আমরা কি করেছি? সেই সত্যকে বর্জন করে মিথ্যাকে সাথী করে লোক ঠকানোর ব্যবসা করে করে জীবনের বেলা পার করে দিয়েছি। আজ আমরা কাকে খুঁজতে এসে কাদের খুঁজলাম? আজ আমি আপনাদের এখানে এসেছি, আমার যদি টাকা পয়সার অভাব থাকে, আপনাদের কাছে হাত পাতলে নিশ্চয়ই আমাকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবেন। কি করবেন না? আমি যদি সাহায্য জানাই, নিশ্চয়ই সকলে আমাকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবে। আমি আমার সংসারে যাদের সঙ্গে বসবাস করি, তারাও হয়তো আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। কিন্তু ভক্তবৃন্দ, আবার যদি কৃষ্ণ প্রেমের অভাব থাকে, আবার যদি হরি প্রেমের অভাব থাকে, তো ওইটা দেওয়ার মতো এ জগৎ সংসারে কেউ নেই। ওই কৃষ্ণ প্রেম, ওই হরি ভক্তি দেওয়ার মতো এ জগতে কেউ নেই। তাই তো এই অবুঝ মনকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছে করে, ওরে মন, সারাটা জীবন ধরে শুধু অভিনয় করে গেলি।
অভিনয়ের বেলা তো শেষ হতে চলেছে। আমরা এই যে সংসার নামের নাট্য মঞ্চে প্রতিনিয়ত অভিনয় করে চলেছি। এই অভিনয়ের বেলা শেষ হয়ে যেদিন আমরা ওই ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন যে ওই প্রাণ গোবিন্দ আমাদের পারের কান্ডারি হয়ে পার করে দেবে। তাই আমাদের সংসারে সকল কর্মের মধ্যে থেকেও একটু সময় বের করে ওই গোবিন্দ চরণে নিজেদের নিয়োজিত করতে হবে। ভক্তি ভরে ওই ভগবানকে ডাকতে হবে। কারণ ওমা ভগবান আমার পরীক্ষা করে কার কত ভক্তি। ভগবান আমার পরীক্ষা করে কার কত ভক্তি। তাই তো আমার ভগবান পরীক্ষা করেছিলেন ওই বাঞ্ছারা। কেমন ভাবে ভোর 3টের সময় ভক্ত বাঞ্ছারা যমুনার জলে গিয়ে হাঁটু জলে নেমে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। ভগবান কি করলেন? বাঞ্ছারামের ভক্তি পরীক্ষার জন্য কালো কালো মেঘে ঘন ঘন বৃষ্টি বজ্রপাত দিয়ে পরীক্ষা করলেন ওই বাঞ্ছারামের ভক্তি। যেই না ঝড় উঠেছে, সবাই ভয়ে কাঁপছে, চিৎকার করছে, কিন্তু একা ভক্ত বাঞ্ছারা এই যমুনার জলে দাঁড়িয়ে বলছে, দয়াময় প্রভু, আমি জানি প্রভু কারো জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা, কারো মৃত্যু হয় না তোমার ইচ্ছা বিনা। প্রভু গাছের একটা পাতাও নড়ে না তোমার ইচ্ছা বিনা। এই যে ঝড় উঠেছে সবই যে তোমার লীলা। তুমি আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই তো প্রভু। কিন্তু আমি যে ভয় পাবো না দয়াময়। আমি যে সারা জীবন ধরে আমি আমার এই অন্তরের অন্ধকার দূর করতে পারি। আজ আমি তোমার কাছে এসেছি প্রভু। তুমি আমার মনের সকল ময়লা দূর করো। আমি যে দূর করতে পারি, তাই ভক্ত বাঞ্ছারা আমার কেঁদে কেঁদে বলছে, ও প্রভু তোমার ওই নির্মল কর দিয়ে আমার অন্তরের সকল অন্ধকার দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাও। তব পূর্ণ কিরণ দিয়ে যাক কালিমা ঘোচায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। প্রভু তোমার ওই নির্মল কর দিয়ে তুমি আমার অন্তরের সকল অন্ধকার দূর করে দাও। তুমি না এলে যে আমি মুক্তি পাবো না, কারণ আমি মরছি আমার নিজের যারা
একটা লক্ষ্য মানে 1 লাখ, আরেকটা লক্ষ্য মানে উদ্দেশ্য। ভক্তবান ছাড়াম বলছে, ও প্রভু আমার এই উদ্দেশ্যবিহীন লক্ষ্য লক্ষ্য বাসনা আমাকে যে কোন পথে নিয়ে চলেছে আমি নিজেও জানি। দয়াময়, আমি কোন দিন ওই রসাতলে ডুবে মরব, ডুবে গেলে তুমি আমাকে এসে বাঁচাবে, কারণ তুমি যে অমৃতের পিতা আর আমরা সকলে তোমার অধম সন্তান। তাই ডুবে গেলে তুমি বাঁচাবে, কারণ তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া কণ্ঠা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মত্ত বাসনা ঘুচায় মলিন মর্ম ঘুচায় নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ঘুচায়। ভগবান বললেন, বাহ, তাই এত যে পিতা পিতা বলে ডাকছিস, আমার সন্ধান জানিস? বলে, ও প্রভু তোমার সন্ধান আমি কেন জানবো না? মথুরায় তুমি কৃষ্ণ, অযোধ্যায় তুমি রাম, পুরীতে জগন্নাথ, আর এই নবদ্বীপের বুকে গৌরাঙ্গ মহাপ্রভু। আরো আছে, বলবো, আছো অনল আদিরে চিরনভনীরে উদার সারিলে গহনে আছা বিকপিলতায় জলধির গায় শশীতলকায় মথনে অনল আদিরে চিরনভনীরে উদার সলিলে গহনে আছো বিকপিলতায় জলধির গায় শশীতলকায় মথনে। কোথায়? অনলে মানে আগুনে, অনিলে বাতাসে, চিরনভনীরে মেঘের নীল রঙে, ধরে মানে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি মানে গাছে, জলধে মেঘে, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে। প্রভু তুমি যে সর্বত্রই আছো। বলে, বাহ, তাই এতই যখন জানিস যে আমি সর্বত্রই আছি, তাহলে আমায় দেখতে পাস না কেন? বলে, ও প্রভু তুমি আছো সর্বত্রই, কিন্তু আমরা তোমাকে দেখবো কেমন করে? আমরা যে কামনা বাসনার একটা ময়লা গামছা আমাদের এই নয়নে বেঁধে